মেকআপ করার আগে কেন ময়শ্চারাইজার ব্যবহার করতে হয় এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরও একটি স্কিন রিলেটেড ভিডিও নিয়ে। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে মেকআপের আগে আমরা আমাদের স্কিনে যদি ময়শ্চারাইজার ইউজ করি সেক্ষেত্রে আমাদের মেকআপের জন্য কি কি বেনিফিট হতে পারে এ বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তাহলে দেরি কিসের, চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যেটা বলবো, আমরা যখন মেকআপ করতে যাই আমাদের একটা খুবই স্মুথ বেজের প্রয়োজন হয়। আর আমরা সবাই চাই আমাদের মেকআপটা যেন ফেসে স্মুথলি বসে যায়, মেকআপটা যেন খুব বেশি ড্রাই না হয়। বা অনেক আপুদের দেখা যায় ফাউন্ডেশন ফেসে ব্যবহার করার পর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ফাউন্ডেশনটা ফেসের মধ্যে ভালো করে বসে না। সহজ কথা বলতে, আমরা যদি ফেসটাকে একটা ক্যানভাসের মতো চিন্তা করি সেক্ষেত্রে ক্যানভাসটাকে যেমন আমাদের একটু পলিশ করে নিতে হয় বা ক্যানভাসটাকে আমাদের রেডি করে নিতে হয় পেন্টিংটা বসানোর জন্য, সেম ওয়েতে ফেসটাকেও আমরা যদি আমাদের ক্যানভাস ভাবি, আমাদের ফেসটাকে মেকআপের জন্য প্রিপেয়ার করে নিতে হবে। যে মেকআপগুলো আমরা আমাদের ফেসে ইউজ করব, ফাউন্ডেশন, কনসিলার, ওইগুলো যাতে আমাদের ফেসের সাথে ভালোভাবে মিশে যায়। মেকআপটা যদি প্রপারলি ফেসের সাথে না অ্যাডজাস্ট হয় সেক্ষেত্রে যত দামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করা হোক না কেন সেক্ষেত্রে কিন্তু মেকআপটা দেখতে খুবই বাজে লাগবে। অ্যান্ড মেকআপ মেইনলি আমরা করি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, কিন্তু দেখা যায় এই মেকআপটা করার পর আমাদের ফেসটা আরও বেশি বাজে দেখায়। সো সেক্ষেত্রে আমাদের স্কিনটাকে মেইনলি আগে প্রিপেয়ার করতে হবে। আর প্রিপেয়ার করার জন্য প্রথম স্টেপ ময়শ্চারাইজার। আমরা জানি ময়শ্চারাইজার একটু তৈলাক্ত থাকে, যার ফলে আমাদের স্কিনে যে একটা ড্রাই ভাব থাকে, ময়শ্চারাইজার ইউজ করার ফলে সেই ড্রাইনেস আমাদের স্কিন থেকে চলে যায় এবং একটা স্মুথ ক্যানভাস তৈরি হয়, যার উপরে আমরা যে কোনো কিছু অ্যাপ্লাই করি, লাইক ফাউন্ডেশন, কনসিলার, ব্রাশ, হাইলাইটার, ব্রঞ্জার, সব কিছু খুব সুন্দর একটা স্মুথলিভাবে ফেসে বসে যাবে। এশিয়ান স্কিন টাইপ বা বাংলাদেশের মানুষের জন্য আমি তোমাদের সাজেস্ট করব, যাদের ড্রাই স্কিন, নিভিয়া সফট ময়শ্চারাইজারটা পারচেজ করে নিতে পারো। এটা যাদের ড্রাই স্কিন তাদের জন্য খুবই পারফেক্ট একটা ময়শ্চারাইজার বেজ। এই ময়শ্চারাইজারটা তোমরা যদি ফেসে লাগিয়ে তারপর তোমরা মেকআপ করো, খুবই স্মুথলি কিন্তু মেকআপটা তোমাদের স্কিনে বসে যাবে। 2 নম্বরে যে ময়শ্চারাইজারটা কথা বলবো সেটা পন্ডস সুপার লাইট ময়শ্চারাইজার। আর এই ময়শ্চারাইজারটা যাদের অয়েলি স্কিন তাদের জন্য, অয়েলি স্কিনের আপুদের জন্য এটা একটা বেস্ট ময়শ্চারাইজার। তো এই ময়শ্চারাইজারগুলো যদি তোমরা মেকআপ করার আগে তোমাদের ফেসে ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের মেকআপ করার পর খুবই স্মুথলি একটা বেজ আসবে। সো পরিশেষে এটাই বলবো, অবশ্যই তোমরা যদি একটা পারফেক্ট মেকআপ বেস চাও তাহলে অবশ্যই তোমাদেরকে যে কোনো একটা ভালো মানের ময়শ্চারাইজার ইউজ করতে হবে মেকআপ করার আগে। সো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন নতুন স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের ভিডিও পাওয়ার জন্য। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।